শান্তিনিকেতন পৌষ মেলা শেষ, মাঠ দখলমুক্ত করতে ময়দানে পুলিশ প্রশাসন ও বিশ্বভারতী। গত 28 ডিসেম্বর রাত্রি 12টায় অফিসিয়ালি শেষ হয়েছে শান্তিনিকেতন পৌষ মেলা। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মেলার মাঠ দখলমুক্ত করতে, সেই মতো সোমবার সকাল থেকে ময়দানে নেমে গেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসন। মেলায় কেনা বেচা এবং দোকান গুটিয়ে নেওয়ার জন্য পৌষ মেলার দোকানে দোকানে যাচ্ছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুরের মহকুমার শাসক এবং এসডিপিও, মেলা কমিটি। পুলিশের তরফ থেকে বিশাল বাহিনী নিয়ে মেলার মাঠে অভিযান চালানো হচ্ছে। এর জন্য সর্বপ্রথমে আমার সংবাদ মাধ্যমে যারা বন্ধু আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মেলাটা যে পরিবেশ বান্ধব মেলা, কোর্টের নিয়ম অনুযায়ী কোর্ট যে 6 দিনের টাইম দিয়েছিল, গতকাল রাত্রি 12টার সময় মেলা বন্ধর যে নির্দেশ দিয়েছিল এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ, বিশ্বভারতী ট্রাস্ট, পৌষ মেলা কমিটি থেকে শুরু করে, পৌষ মেলা উৎসব কমিটি থেকে শুরু করে, বীরভূম জেলা প্রশাসন থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, ফায়ার থেকে শুরু করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে যে মেলাটা আয়োজন করেছিলাম এবং প্রত্যেকটি মুহূর্তে ঘন ঘন যে বিশ্বভারতী কর্তৃপক্ষ মিটিং ডেকেছে, সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা যেভাবে আমরা ফোরকাস্ট করেছেন এরিয়ার মানুষ তাতেই সচেতন হয়ে গেছে। যেমন গতকাল যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে বলা হয়েছিল রাত 12টার পর সব গেটগুলো বন্ধ থাকবে, মেলা প্রাঙ্গণে এরিয়া মানুষ ঢুকতে পারবে না। সেটা আপনাদের মাধ্যমে এরিয়া মানুষ জানতে পেরেছে, যার জন্য রাত 12টার পর গেট বন্ধ হয়ে গেছে। আউটগোয়িং হয়েছে, ইনকামিং কিন্তু হয়নি, এরিয়া মানুষ কিন্তু আসেনি। তারপর রাত 9টার পর পুলিশ প্রশাসন একটা বড় অংশ মাঠটা প্রদক্ষিণ করেছে মেলা কমিটিকে সঙ্গে নিয়ে, সেটা আমরা দেখিয়েছেন এবং তারা হাত জোর করে অনুরোধ করেছে যে রাত 12টার পর মেলা বন্ধ হয়ে যাবে, আপনারা 12টার পর আসবেন না, কেনাকাটা বন্ধ। দোকানদারদের রিকোয়েস্ট করা হয়েছে যে দোকান বন্ধ করুন, বিক্রি বাটা করা যাবে না। আপনারা দেখিয়েছেন দোকানের খরিদ্দার নেই, দোকান বন্ধ করতে দোকানদাররা বাধ্য হয়েছে। সকাল 7টার মধ্যে আমাদের এসডিপিও সাহেবের নেতৃত্বে পুলিশ প্রশাসন একটা বড় অংশ এবং শান্তিনিকেতন মেলা কমিটি তারা মাঠটা ভিজিট করেছে। আমরা দেখিয়েছেন, বাড়িতে বসে বসে আমিও দেখেছি, আমরাও দেখেছি যে মেলা মাঠে যাওয়া যাবে না, কোনো পুলিশ প্রশাসন ঘুরছে, শান্তিনিকেতন মেলা কমিটি ঘুরছে, কোনো ক্রেতাকে মেলা মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সর্বতই আপনাদের এই যে কৃতিত্ব, এটাকে ছোট করে দেখার কোনো জায়গা নেই। আপনাদের জন্যই ক্রেতারা বাজারে আসেনি, দোকানদাররা দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে। 11:30 12টা বাজে মাঠটা একবার প্রদক্ষিণ করলাম সকলকে সঙ্গে নিয়ে, দেখলাম যেখানে শুধুমাত্র দোকানদাররা রয়েছে 2-4টে দোকান, তারা মাল প্যাকিং করতে পারেনি, বাকি সকলে প্যাকিং করে নিয়েছে, অর্থাৎ 99% প্যাকিং হয়ে গেছে। অর্থাৎ কোর্ট যে বলেছিল যে 6 দিনের মধ্যে মেলা বন্ধ, 6 দিনের মধ্যে মেলা বন্ধ হয়ে গেছে। আজকে সন্ধ্যের মধ্যে আশা করি সব দোকানদাররা গুটিয়ে নেবে এবং কালকের মধ্যে মেলা মাঠটা পরিষ্কার হবে। অন্যান্য যে মেলাগুলো চলছে সারা বাংলার বুকে, এই মেলাটা কিন্তু অন্য মেলা। এই মেলার সঙ্গে অন্য মেলা তুলনা করতে গেলে হবে না। এটা কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত লালমাটির বীরভূম জেলাতে এটা একটা পৌষ মেলা, যে মেলাটা একটা বিশ্বভারতী সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে একটা জড়িয়ে আছে, রবীন্দ্রনাথের সঙ্গে জড়িয়ে আছে, কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মেলা। এই মেলাটাকে আপনারা সকলে মিলিত হবে, সংঘবদ্ধ হবে যে সাকসেসফুল করেছেন, তার জন্য আপনাদের সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে শান্তিনিকেতনবাসী তথা বোলপুরবাসীর কাছে কিছুটা হলেও আক্ষেপ থাকছে যে মেলাটা যদি আরো 2 দিন করা যাবে, এই বিষয়টা কি বলবেন? দেখুন, এই বিষয়টা আমাদের কারো হাতে নেই, এটা আমাদের সকলের এখতিয়ার বহির্ভূত। এটা কোর্টের নিয়ম অনুসারে কোর্ট যদিনে পারমিশন দেয়, আদালত যদিনে পারমিশন দেয়, তদিনেই পরিবেশ বান্ধব এই মেলাটা হয়। কোর্ট 6 দিন পারমিশন দিয়েছে, আমরা 1 ঘন্টাও বাড়াতে পারি না। কোর্টের নিয়ম মেনে, কোর্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনেই আমরা মেলাটা করেছি। গতকাল রাতে মেলা প্রদর্শন করার একটা উদ্দেশ্য ছিল সকলকে সচেতন করা, যেটার কাজ আপনারা অনেক বেশি করে দিয়েছেন। যে
মানে গতকাল রাত 12টায় মেলা শেষ হচ্ছে এবং এরপরে যেন কোনো বেচাকেনা না হয়। আজকে সকালে দুবার ভ্রমণ হয়েছে, মানে সত্যি কথা বলতে গেলে 3বার হয়েছে। আমাদের মাননীয় এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনীকে নিয়ে বিশ্বভারতীর সমস্ত কর্মী, মানে যারা মেলার সঙ্গে যুক্ত, তারা সকলে এইটা মেলা ঘুরে দেখেছেন এবং প্রত্যেক যে যে দোকান তখনও পর্যন্ত গোটায়নি তাদেরকে আমরা জানিয়েছি গোটাতে হবে। এবং তারপরের রাউন্ডে আমরা গিয়ে দেখলাম যে মোটামুটি সেই সমস্ত দোকান গোটাতে শুরু করেছে। এখন যে রাউন্ডটা হলো, জেলা সভাধিপতি ছিলেন, সেই রাউন্ডে আমরা যেটা দেখতে পেলাম শুধু কাঠামোটা আছে, দোকান গুটিয়ে গেছে। তো এই কাঠামোটা উঠতে তো অবশ্যই একটুখানি সময় লাগবে। আশা করি আজকে বিকেলের মধ্যে মাঠ কাঠামোবিহীন হয়ে যাবে, অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি আগামীকাল থেকে আমরা ক্লিনিং এর কাজ শুরু করতে পারবো। 31 তারিখে আমরা আমাদের যে পুরনো মাঠ যেরকম ছিল মেলার আগে ঠিক সেরকম অবস্থায় ফেরত দিতে পারবো। হ্যাঁ, বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ তো সকালবেলায় লাগেইনি, বন্ধ করে দেওয়া হয়েছে। বরঞ্চ যারা গ্যাস ইত্যাদি জ্বালিয়েছিল, দুপুরের খাবারের ভাবছিল, তাদেরকেও আমরা মানে ব্যবস্থা করেছি যে যাতে জল না পাওয়া যায়, যাতে তারা সত্যি সত্যি চলে যেতে পারে। মেলার মাঠ আমরা আজ থেকে তো পরিষ্কার শুরু হয়েছে। যে যে জায়গা খালি হয়ে যাচ্ছে সেখানেই আমাদের দল নেমে পড়েছে এবং পরিষ্কার করছে। আগামীকাল পুরো মাঠ যে পুরো ফাঁকা হয়ে গেলে আমরা পুরো পরিষ্কার করব। পরশু দিনকে আমাদের গোটা বিশ্বভারতীর কর্মী সমাজ নামবে এই মাঠে, ভাইস চ্যান্সেলর সমেত, এবং আমরা সবাই মিলে মাঠ পরিষ্কার করব। কালকে ইভিনিং এ অ্যানাউন্সমেন্ট হয়েছিল, পুলিশ অল দি স্টেক হোল্ডার ছিল, তো ওখানে এভারেজ করা হয়েছিল কি 12 বাজে পরে কোনো মানে মেলা অফিসিয়ালি বন্ধ আছে আর আজকে দিন দেওয়া আছে ফর ওয়াইন্ডিং আপ। তো আজকে মর্নিং থেকে আমরা দেখছি বেশিরভাগ দোকানরা ওয়াইন্ড আপ করে দিয়েছে আর বাকি দোকানরাও ইন দ্য প্রসেস আছে। তো আশা করি বাই এন্ড অফ টুডে অল দি দোকান যেটা ছিল অ্যাজ পার গাইডলাইন্স অ্যাজ পার রুল ওয়াইন্ড আপ করে দেবে। মাঠ পরিষ্কার কি কবে থেকে শুরু হবে? মাস পরিষ্কার কালকে থেকে। স্যার, মেলার মধ্যে সেরকম কি কোনো ক্রাইম বা কিভাবে নিয়ন্ত্রণ, সেগুলো যদি বলেন। বিভিন্ন লোককে প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়েছিল, সন্দেহজনক লোককে সাসপিশিয়াস হিসাবে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিটেন করা হয়েছিল। কিছু লোক অ্যারেস্টও করা হয়েছিল স্পেসিফিক ইনফরমেশন হিসাবে। তারপরে স্পেসিফিক কোনো ক্রাইম হিসাবে কোনো স্পেসিফিক রিপোর্ট হয়নি, বাট মোবাইল মিসিং যে আছে, হারিয়ে গেছে, পড়ে গেছে, ওরকম অ্যারাউন্ড 15 মোবাইল ইন 6 দিন রিপোর্ট হয়েছে। আর তার মধ্যে 4টা মোবাইল পেয়ে গেছি, বাকি 11 মোবাইল আমরা টিম লেগে আছে ওটাকে দাঁড় করার জন্য। আমাদের টেকনিক্যাল টিম লাগানো আছে। আর কিছু টাকা ফাঁকা, কারো 600, কারো 1000, আর 4-5 জনের এরকম কিছু মিসিং হয়েছিল। আর স্পেসিফিক ক্রাইম হিসাবে কোনো ইনসিডেন্ট আমাদের নজরে আসে, রিপোর্ট হয়। এখনো পর্যন্ত মাঠ কাজ পরিষ্কারের একদম যে দোকান ভাঙা থেকে শুরু করে গোটানো থেকে শুরু করে সেসব কি চোখে পড়েছে? তৎপরতা কতটা পার্সেন্টেজ কাজ হয়েছে বলে মানে অ্যাজ পার আওয়ার টাইম লাইন যে হিসাবে কাজ চলছে, আর লোকগুলো বেশিরভাগ লোক ওটা বাইন্ড আপ করে দিয়েছে আর আর বাকি লোক করছে, তাই ইভিনিং করেনি। বিদ্যুৎ আর জল কি বন্ধ করে দেওয়া হয়েছে? বিদ্যুৎ জল এটা আমার জানা নেই, এটা ডিপার্টমেন্ট থেকে ছিল। মেলাকে কেন্দ্র করে যে পুলিশ মোতায়েন ছিল বিভিন্ন জায়গায়, এইসব গাড়িগুলো যানজট সৃষ্টি হচ্ছে, আজও তো প্রচুর পরিমাণ পর্যটক আছে, আছে আজকেও আমাদের একটা বেসিক অ্যারেঞ্জমেন্ট, বাইরের জেলার যে ফোর্স এসেছিল ও নাই, বাট আমাদের জেলার একটা ভালো স্ট্রেন্থ আছে আজকে ইম্পর্টেন্ট পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন মেলা গ্রাউন্ডেও আছে, বাইরে ইম্পর্টেন্ট পয়েন্ট জায়গাতে আমাদের লোকগুলো দেওয়া আছে। এখানে অনেক লোক ট্যুরিস্ট, কিছু লোক থেকে গিয়েছে, কিছু লোক যাবে, ওনাদের পরিষেবার জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে।